ঈদ শেষ। আজকে সকালবেলা ই বেড়তে ভর্তা ভাত, সংসার পিঠা ভাজা হইতাছে আর বানাইবো এই যে রুটি। দেখেন খালি টমেটো সস দিছি, পরে নুডলসটা আরো বেশি সুন্দর দেখাচ্ছে। নৌকা ঠিকঠাক করার কাজ চলতেছে। শুভ সকাল সবাইকে। আজকে সকালবেলা ই বেড়তে ভর্তা ভাত। আজকে আমাকে বানাইছে ঢেঁড়স ভর্তা, ওইটা কাঁঠাল বিচির ভর্তা, ওইটা মুখী কুচুর ভর্তা, আর এটা আলু ভর্তা, আর আছে ডিম ভুনা। আজকে জামাই জোড়া গো সকাল সকালই ভর্তা দিয়ে ভাত, 4 রকমের ভর্তা ভাত খালি আজকে। তুমি কিন্তু কইছ যে ভর্তা ভাত খাম, আমি বাবুর আব্বুই কইছে যে ভর্তা দিয়ে ভাত খাম। এই একটা মানুষ যে নিহি ভাত কোনোদিনও মাখিয়া খায় না, এই যে বললো আর মুখে দিল, আর আমি যে মাহিয়া মাহিয়া ভাত খাই। এ জায়গায় আমাকে মামি হইতাছে গিয়া মাংস চেঁচা নিতেছে। আসলে তার আমরা খালা কই, কারণ আমাকে মামি হইতাছে আমাকে মার আপন খালা তো না, মামা তো বুনতে না। আজকে আমাকে বেড়তে রাঁধছে হলো মুরগির মাংস, করল্লা ভাজি, পাট শাক। কামের মধ্যে আবার মামি আইছে আমার, এমনি আবার পিঠা বানাইতেছে। আজকে বানাইতেছে হলো সংসার পিঠা, আমিও বানাইলাম এতক্ষণ বেড়ে। দেখেন হাত মাতের কি অবস্থা। এই যে পিঠা বানাইলাম, আর রান্ধন ঘর তো ভেঙে গেছে গা, ভিডিও করতে আসলে ভালো লাগতেছে না। এই যে সংসার পিঠা ভাজা হইতেছে, আর বানাইবো এই যে রুটি, চালের আটার রুটি। ঈদ শেষ। বাবু গেছে প্রাইভেট পড়বার, আনবার গাতাছি এখন। আবার আব্বা একবার কাঠল কিনছে আজকে। এখন কয়টা কাঠল এই বেরতে গাছে আছে, হেরে দেখবার নিগাও যাবো, আবার ওন্দাই জান রাখবো। মা আগে গাতাছে। আহি পাট নিয়ে শুরু হয়ে গেছে মানুষের। এনে নিতেছে হলো পাট খড়ি, আর এনে নিতেছে হলো কুয়ার পাট। আমা আহ এই যে ব্রেঞ্চে বহি বাবু হা পর্যন্ত আহ। সাতমণি আহ আহ ধর দাও। ওই যে সাতমণি আইতেছে। দেখেন আমার এলাকাটা কত সুন্দর, পোলাহার এনে ব্রেঞ্চ পাচ্ছে। এটা হলো বাঁধ কয়, আর এটা হলো বিল। আর ওই যে আমার মনি বাচ্চা ডাইতেছে। এ লেখাপড়া করে আইছে গো। এই যে কাঁঠাল গাছ কিনছে, গুনাই তো দেব না বেলাডি। আমার আসামের নাম হয়েছে গিয়া পলাশ, তার নাম হয়েছে গিয়া নাম লইতাম, আমার জমাই নাম, আমার নাম রুজিনা। ওই বাবু, আয় আমার থেকে লিগা, আয় সাত, এই ডাকি ডাকি। আসসালামু আলাইকুম, মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরো ভিডিও নিয়ে। তো কয়েকদিন ধরে তো দেখলেনি কি পরিমাণ গরম ছুটছে, আর আমার রান্নাঘরটায় পানি উঠে গেছে গা। আসলে ভালো কোনো ভিডিও দিয়ে পারতাছি না, আমি নতুন করে আবার রান্নাঘর করতেছি।
আজকে আবার বাড়িতে রান্না করলাম নুডলস, পরে ভাবলাম যে একটু নুডলস রান্না খেয়ে আপনাদের লগে শেয়ার করি। এখন আমার লগে আছে আমার বেগনে। আপনারা তো এর আগের ভিডিও দেখছেন আখি, আখির ছেলে, এটা আখির বড় ছেলে। তোমার নাম কি? ইনান। ইনানের পরে কি? মোহাম্মদ ইনান শিকদার। মোহাম্মদ ইনান শিকদার ওর নাম। তাহলে এই যে এখন নুডলস রান্না করে নিয়ে এসেছি, এই নুডলসটা আমি আর ইনান আমরা দুইজনে খামু। এখন হইতেছে গিয়ে চামিচ নিয়ে এসেছি একটা, ইনান খাইব চামিচ দিয়ে, আমি খাম হাত দিয়ে না। আবার নুডলস রান্না না একটু টমেটো সস না দিলে ভাল লাগে না, টমেটো সস দিয়ে দিই। নুডলসের উপরে টমেটো সস দিয়ে দেই, টমেটো সস দিলে খুবই মজা লাগে, তাই না ইনান? দেখেন খালি টমেটো সস দিছি, পরে নুডলসটা আরো বেশি সুন্দর দেখাচ্ছে। একটু নেও ধরো, একটু নেও, আর তো প্লেট বেশি নেই, নেই প্লেট হয়ে দিতাম আমি। ধরো খাও, তুমি খাও চামিচ দে, আমি খাই হাত দে, আমি তো চামিচ নেই নিকে। চামিচ ছাড়া হাত দিয়ে নুডলস খাইতেছি। টমেটো সসটা বেশি টক না, শুকা না বেশি? টমেটো সসটা বেশি মজা না। কেমন আছে নুডলস রান্না? ভালো হয়েছে? ডিম দিয়া নুডলস রান্না করছি কতদিন ধরে, খালি কুরবানির মাংস খাইতে খাইতে এখন আর মাংস ভাল লাগে না। নেহার নিগা নুডলস থইছি, না খালি মুরগি খাবার দিতেছে। খাও খাও খাও, তোমার তবে একটু শুকা খেতে ভালো লাগে, তাই না? টক খেতে। ইনাম তাহলে কোন ক্লাসে পড়ো? তুমি একটু নেও আরিয়ান, ধরো ধরা হো আরিয়ান, দুল নাই দুলতাছে, একটু দেখা নেহা। আরাম আর আরাম, একটু নিয়ে যাও। আমার পিছনে দেখেন কত পানি আইছে, কয়দিন পরে আবার আরো বেশি পানি আইব। তোমার আম্মু কোনে গেছে? এই নাও, তুমি টমেটো সস পছন্দ করো, খাও। খাও। ইনান টমেটো সস পছন্দ করে, টমেটো সস সালাটুকু দিই। এই ধরো, এই যে এটুকু তুমি খাও। মাশাআল্লাহ, কাকি গাছে তো দুন্দুলের অভাব নেই। মেলা দুমরাইছি। ওই পাশের গুলা বড় হয়েছে, এই পাশের গুলা বেশি বড় হয়নি। ওই পাশের গুলা বড় হয়েছে, তাই না? ওইগুলা খাওয়া যাবে, এগুলো একদম বাচ্চা অবস্থা। তোমার কাছে তো অনেক হয়েছে, বলে ছোট ছোট।
জানি না আল্লাহ কপালে কি রাখছে, কিন্তু আসলেও যে রান্না একটু বেশি স্বপ্ন দিয়ে ওইটা কোনোদিনও হয় না। আমার রান্নাঘর যে ডুবে গেছে কেন, ওটার পাশে আমি মাটি ফালিয়ে উঁচা করবার চাইছিলাম এই তারিখে, যে উঁচা করুম, উঁচা করে সুন্দর করে হইতেছে রান্নাঘর বানিয়ে তারপর রান্না টান্না করুম। কিন্তু এবার এত তাড়াতাড়ি পানি আইলো, পানি এনে তো সব ডুবাই গেছে গা। মানে আমার যে কি পরিমাণ কষ্ট লাগছে, যে সবকিছু কমপ্লিট করছি আর এর মধ্যে এরকম একটা কাম হইলো, সত্যি খুবই খারাপ লাগছে আমার। মানে সবকিছু আমি রেডি করছি যে এরকম করে করুম, কিন্তু সবসময় কেন জানি আশা স্বপ্ন এগুলো সবকিছুই মানে হয় না আমার। সবকিছু মানে একটা জিনিস অনেক চেষ্টা করি, কিন্তু অনেক খামচা করি, কিন্তু এই জিনিসটা হয় না। জানি আমি তেমন ভালো ভিডিও দিয়ে পারতাছি না, তারপরও দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। গাছে কত সুন্দর দুমড়াইছে, আমারও তো দেখছেন কত সুন্দর দুমড়া গাছ হইছে, কিন্তু পানিতে পড়ছে। এই যে আপনার যদি কোনো কিছু না থাকে না, তাহলে আপনারা কেউ কোনো দাম দেব না। এটা হোক শ্বশুর বাড়ির মানুষ হোক আর নিজের বাপের বাড়ির মানুষই হোক। কোনো একটা সময় মানে আমার তো অনেক ছোটবেলায় বিয়ে হয়েছে, মানে তখন তো বাবুর আব্বু এত টাকা পয়সা ইনকাম করা পারে নাই, তখন আমরা খুব কষ্ট করে চলছি। আর এখন পর্যন্ত আমরা এত সচ্ছল চলি না, মানে খুব মানিয়ে আমাকে চলন লাগে। বাবুর আব্বু খুব পরিশ্রমী লোক, ও সবসময় কাজ টাজ করে। কত দানা চাল চক বুঝায়, এখন কিছুই নেই, খালি চক। ওই নদীর পারে ওই যে দেখেন আমার পিছনে যাইলা নৌকা আছে, ওগুলো তারা ঠিকঠাক করতেছে, আল কাটতেছে, নন যাই কাছে যে আপনাকে দেখাই গে। সারা বর্ষা মাস নৌকা দিয়ে মাছ ধরবো, এর জন্য নৌকাটা ঠিকঠাক করতেছে। ও এটা ভলকাই আলকাতরা দিলে নৌকাটা কি সুন্দর হয়। এনে কেবল দিছেন আলকাতরার বাসনাটা এত সুন্দর। আলকাতরার বাসনাটা ভাল লাগে। নৌকা ঠিকঠাক করার কাজ চলতেছে। আলকাতরার বাসনাটা তো অসম্ভব সুন্দর। ওই যে আমার পিছনে নদী। বাসনাই তো সুন্দর বাসনা। আরিয়ান ইনা না নো 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 বেতে সন্ধ্যা হয়ে গেছে। দৌড় দেও না, দেখা দেখা আছে যা সার করবো বাবা পিছলে কয় দৌড় দেবো। দৌড় পারতে পারতে গেছে কাপলান। যখন ছোট আসছিলাম স্কুল থেকে বেরতে এই ক্ষেতটার মধ্যে হাই রে গোল্লা বৌছি এগুলা খেলছি। আর এখনকার পোলাহানে তো কোনো কিছুই করে না, খালি মোবাইল নিয়ে আছে, গেম আর গেম।